হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ বা আইটি ইনফরমেশন টেকনোলজি যে ব্রাঞ্চই তোমরা হও না কেন, থার্ড সেমেস্টারে যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের এবার 2025 সালে যারা থার্ড সেমেস্টারের ব্যাচ হবে, তোমাদের ইভেন্ট সেমেস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরই কিন্তু পড়া শুরু করে দেওয়া কিন্তু উচিত। এটা আমি আগে থেকে ভিডিওটা করছি কারণ অনেক স্টুডেন্ট কিন্তু মিস করে যায়। আমাদের ক্লাস শুরু হয়ে গেল, তারপরে তার কাছে নোটিফিকেশনটা গেল। সেই জন্য আমরা দেখো আগে থেকেই বলছি, কারণ এই থার্ড সেমেস্টারে খুব গুরুত্বপূর্ণ পেপার আছে। 3টে সাবজেক্ট আমরা পড়াই: ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ব্যাপারটা হচ্ছে, এগুলো কিন্তু কোনো থিওরি সাবজেক্ট না, পুরোটাই ম্যাথামেটিক্যাল প্রোগ্রামিং বেস সাবজেক্ট। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু, ডিজিটাল ইলেকট্রনিক্সটা 90% আছে। এগুলো পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড, মানে হায়ার বুলিয়ান লজিক কিন্তু এখানে রয়েছে। সার্কিটগুলো ড্রয়িং করতে গেলে সেগুলো লাগে, আর ওই জন্য সার্কিটগুলো ধরে ধরে বোঝাতেও সময় লেগে যায়। আর ডেটা স্ট্রাকচার যেটা তোমাদের সি দিয়ে আছে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, সেগুলো কিন্তু সব বড় বড় প্রোগ্রাম, কিচ্ছু থিওরির জায়গা নেই। তো এগুলোও ধরে ধরে বোঝাতে হয়। বুঝে গেলে কিন্তু তুমি পরীক্ষার আগের দিন তোমাকে না পড়লেও হবে, তুমি এমনিতেই লজিক বিল্ড আপ হয়ে গেলে এমনিতেই লিখতে পারবে। আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার, এর মধ্যেও কিন্তু প্রচুর আর্কিটেকচারগুলো আবার সার্কিট বেসড, কেননা ডিজিটাল ইলেকট্রনিক্সের সাথে প্যারালালি এটা সাবজেক্টটা দিয়েছে, যাতে সার্কিটগুলো বুঝতে সুবিধা হয় আর্কিটেকচারের। ডিজিটাল ইলেকট্রনিক্সটা ওই জন্য প্যারালালি দিয়েছে। আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে অনেক অঙ্ক আছে, নিউমেরিক্যাল আছে। আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো করাই। সেটা কম্পিউটার অর্গানাইজেশন হতে পারে, ডেটা স্ট্রাকচার হতে পারে, তারপরে ডিবিএমএস হতে পারে। এই নিউমেরিক্যালগুলো সলভ করা শিখলে, মানে করলে, তাদের কি হবে, তারা গেট এক্সামের জন্যও কিন্তু বুঝতে পারবে। তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই নিউমেরিক্যালগুলো কিন্তু অ্যাভয়েড করে চলে যায়, কারণ নিউমেরিক্যাল করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং যে পড়াচ্ছে তারও কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা টিউশন নিতে আগ্রহী হও, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। মাসে মাসে অনলাইন এখানে পেমেন্ট করে, তুমি অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে পারো, আর এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা হবে না। এবং এই 3টে সাবজেক্টের নোটস আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, যেটা দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে বইয়ের পাশাপাশি। কারণ বইয়ের ল্যাঙ্গুয়েজ বোঝা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তো যাই হোক, তোমাদেরকে আবার আমি বলছি, ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখলে এর জন্য ধন্যবাদ। আর এখন মানে পরীক্ষা হয়ে গেলেই কিন্তু আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু এই জুন মাসের প্রায় মিড জুন থেকেই, মানে 12-13 তারিখ থেকেই আমরা ক্লাস শুরু করে দেবো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।